البهو هبت رياح هباء فطار القصيد ينادي الهوى رياح السموم وكف الغيوم تنادي ألا مثلا من البهو هبت رياح هباء فطار القصيد إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আখিরুজ্জামান সিরিজের প্রথম পর্বে আমরা কিয়ামতের ছোট আলামতগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। আমরা সেখানে সহিহ হাদিসের আলোকে এমন দুটি আলামতের কথা বলেছি যেগুলো এখনও প্রকাশিত হয়নি। একটি হলো জাজিরাতুল আরব, নদী নালা ও ফুল ফসলে ভরে যাওয়া, এবং দ্বিতীয়টি হলো ফুরাত নদীতে স্বর্ণভাণ্ডার প্রকাশ পাওয়া। এগুলো ছাড়াও আরও বেশ কিছু ছোট আলামত বাকি আছে যেগুলো এখনও প্রকাশিত হয়নি। আমরা আগেই বলেছি ইমাম মাহদি হলেন ছোট আলামত ও বড় আলামতের মাঝে সেতু বন্ধন। ইমাম মাহদির মাধ্যমে কিয়ামতের বড় বড় আলামতগুলোর ধারাবাহিকতা শুরু হয়ে যাবে। তাই যারা অপ্রকাশিত ছোট আলামতগুলো প্রকাশিত হওয়ার পূর্বেই ইমাম মাহদি আসার দিনক্ষণ ঘোষণা করছেন, তাদের দাবি সম্পূর্ণ ভ্রান্ত। প্রিয় ভাই ও বোন, অনেকেই মনে করেন ইমাম মাহদি আসার পূর্বে ইসলাম ও মুসলিমদের এই বিপর্যয় আর থামবে না, কিন্তু কোরআন সুন্নায় তাদের এই ধারণার পক্ষে কোনো সমর্থন পাওয়া যায় না। বরং কোরআন সুন্নায় ইমাম মাহদি আসার পূর্বেই খিলাফা প্রতিষ্ঠিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। আমরা আলাদা কোনো মজলিসে এই ব্যাপারে দলিল সহযোগে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম মাহদি আসার অনেক আগেই মুসলিম বিশ্বে পুনর্জাগরণ শুরু হয়ে যাবে। তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সামরিক লড়াইয়ের দামামা বেজে উঠবে চারদিকে। মুসলিম উম্মাহ তার সর্বশক্তি ব্যয় করে ইআদাদ ও জিহাদের উত্তাল পথে যাত্রা শুরু করবে। কুফফারদের সকল আগ্রাসনের সফল মোকাবেলা করে আজাদ হয়ে যাবে অনেক মুসলিম অঞ্চল। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে প্রতিষ্ঠিত হতে থাকবে একের পর এক ইসলামী ইমারা। প্রিয় ভাই ও বোন, আলহামদুলিল্লাহ, শতাব্দীব্যাপী লাঞ্ছনা ও বিপর্যয়ের পর আজ আমরা মুসলিম উম্মার উত্থানের শুরুর দিনগুলো দেখতে পাচ্ছি। গোটা মুসলিম বিশ্বে আজ বয়ে যাচ্ছে সামরিক ও বুদ্ধিবৃত্তিক জাগরণের ফেনিল জোয়ার। জাতিসংঘ কেন্দ্রিক কুফরি বিশ্ব ব্যবস্থা ও গণতন্ত্রের ধোঁকাবাজি আজ ক্রমশ মুসলিমদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। দীর্ঘ 2 দশকের রক্তাক্ত জিহাদ শেষে আফগানিস্তানে আল্লাহর জানবাজ মুজাহিদদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এক বরকতময় ইসলামী ইমারা। হারাকাতুশ শাবাব মুজাহিদদের হাতে সোমালিয়া ও মালিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি মোবারক ইসলামী ইমারা। সিরিয়া, ইয়েমেন, ইরাক, ফিলিস্তিন ও কাশ্মীরে আল্লাহর জানবাজ মুজাহিদরা দিয়ে যাচ্ছে শাহাদাতের নাজরানা। ইনশাআল্লাহ অগণিত শহীদের এই রক্ত আফগানের মতো এই অঞ্চলগুলোতেও আল্লাহর রহমত ডেকে আনবে। প্রিয় ভাই ও বোন, হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে। ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে তাইফে মানসুরার জানবাজ কাফেলাগুলো পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে লড়তে থাকবে। যেমনটি আপনারা আজ পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে পৃথিবীর অবস্থা আরও উত্তাল ও সংঘাতময় হয়ে উঠবে। কুফর, শিরক, বেহায়াপনা ও নৈরাজ্যে ভরে যাবে গোটা বিশ্ব। কুফফার গোষ্ঠী ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য আরও ঐক্যবদ্ধ হতে থাকবে এবং আরও শক্তি সঞ্চয় করতে থাকবে। একে একে সবগুলো মুসলিম ভূখণ্ডের দিকে তাদের নাপাক হাত বাড়াবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। খুব দ্রুত এমন সময় আসবে যখন কাফির মুশরিকরা তোমাদের আক্রমণ করার জন্য পরস্পরকে ডাকাডাকি করে একজোট হবে, যেভাবে মানুষ খাওয়ার জন্য খাবারের পাত্রের চারপাশে জড়ো হয়। ফলে একদিকে যেমন মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন ও বিপর্যয়ের পাহাড় নেমে আসবে, অপরদিকে তাইফে মানসুরার কাফেলাগুলো ইআদাদ ও জিহাদের রক্তাক্ত পথে উঠে আসতে থাকবে। প্রিয় ভাই ও বোন, ভারত উপমহাদেশের বর্তমান অবস্থার দিকে তাকালে আপনারা হুবহু এই দৃশ্যই দেখতে পাবেন। হিন্দুত্ববাদী মুশরিকরা পুরো উপমহাদেশ জুড়ে তাদের দাপট বিস্তার করছে, প্রস্তুতি নিচ্ছে এক মহালড়াইয়ের, হাদিসের ভাষায় যার নাম গাজওয়াতুল হিন্দ। অপরদিকে তাওহীদের শিবিরেও নড়াচড়া দেখা যাচ্ছে। পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করে ইমানি ওয়াসকারি ইআদাদের জন্য সংগঠিত হচ্ছে উপমহাদেশের মুসলিমরা। কাশ্মীরের মুজাহিদদের হাত ধরে এই লড়াইয়ের বীজ একরকম রোপণ করা হয়ে গেছে। এই লড়াই নিয়ে আখিরুজ্জামানের ঘটনা প্রবাহে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
হক ও বাতিলের সংঘাত চলতে থাকবে। একদিকে সংগঠিত হতে থাকবে তাওহীদের শিবির, অপরদিকে শক্তি সঞ্চয় করতে থাকবে কুফরের শিবির। এই মহা লড়াইগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন একে একে মুসলিমদেরই বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা ইমাম মাহদির আবির্ভাব ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, বর্তমানে মুসলিম বিশ্ব উপরে উল্লেখিত পর্যায়টি পার করছে। আপনি এই ব্যাপারে সচেতন আছেন? আপনার ইলম, আপনার দক্ষতা, আপনার সময়গুলোকে আপনি কি ইসলামের বিজয়ের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? দাওয়া ইআদাদ ও জিহাদের মোবারক কাফেলায় কি শরীক হতে পেরেছেন? তাইফে মানসুরার সন্ধানে কি আপনি নিজেকে নিয়োজিত করতে পেরেছেন?